মির্জাপুর দেখেছেন বা গ্যাংস অফ ওয়াসিপুর? রমাধীর আর সর্দার খানের গ্যাংওয়ার মনে আছে? শুট আউটের সঞ্জয় গুপ্তার সেই নৃশংস গুলি চালানো? এবার সেই সিনেমা ছাপিয়ে গেল এক বাস্তব খুন। আইসিইউর ভিতরে ঢুকে 5 জন আততায়ী চিকিৎসাধীন গ্যাংস্টার চন্দন মিশ্রাকে গুলি করে খুন করে। না মুখোশ, না চিৎকার, শুধু ঠান্ডা মাথায় চলল রিয়েল লাইফ শুট আউট। আর এই ঘটনার থ্রিল গিয়ে থামে পশ্চিমবঙ্গের নিউ টাউনে। আজকে আমরা এই ভিডিওতে জানব কেন এই খুন, কাদের নির্দেশে, আর কিভাবে বাস্তব হয়ে উঠল মির্জাপুরের গল্প। চন্দন মিশ্রা পাটনার এক পরিচিত নাম, যার জীবন ছিল ঠিক গ্যাংস অফ ওয়াসিপুরের সর্দার খানের মতো, বা বলা চলে মির্জাপুরের গুড্ডু পণ্ডিতের মতো। মাফিয়া, রাজনীতির উত্থান, প্রতিপক্ষের সঙ্গে রক্তাক্ষয়ী লড়াই আর এলাকায় ভয় ছড়ানো, এই ছিল তার পরিচয়। তার প্রধান শত্রু শেরু সিং, আরেক গ্যাং লিডার, ঠিক যেন রমাধীর স্টাইল, বা বলা চলে মির্জাপুরের মুন্না ভাইয়া। দুজনের মধ্যে চলত প্রতিযোগিতা, কার এলাকা কার অধীনে থাকবে। চন্দন একবার শেরুর ঘনিষ্ঠ লোককে শেষ করে, আর সেই থেকেই শুরু মির্জাপুর স্টাইলে প্রতিশোধের গল্প। 2025 সাল, অর্থাৎ এবছর, চন্দন ছিল জেলে, কিন্তু হঠাৎ করে তার স্বাস্থ্য খারাপ হওয়ায় আদালতের আদেশে পাটনার প্যারিস হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়। 17 জুলাই সকাল 6:30 আইসিইউর ভেতরে ঢুকে 5 জন আততায়ী, একদম মির্জাপুরের মুন্না ভাইয়ার মতো। মাথায় ক্যাপ, হাতে পিস্তল, মুখ খোলা, যেন রোগীর আত্মীয়। কোনো সন্দেহ করেনি কেউ। তারা ঢুকে সরাসরি চন্দনের বেডে যায়। 4 রাউন্ড গুলি, একেবারে মাথা ও বুকে। চন্দন ঘটনাস্থলেই মারা যান। সিসিটিভি ফুটেজ দেখে মনে হয় যেন কোনো সিনেমার শুট আউটের দৃশ্য, কিন্তু এটা বাস্তব। আর এটা ঘটেছে ভারতের সবচেয়ে ব্যস্ত শহরের এক হাসপাতালের ভিতরে। এই খুনের পর বিহার পুলিশ আর বেঙ্গল এসটিএফ শুরু করে এক্সট্রিম লেভেলের অপারেশন। সিসিটিভি ফুটেজ, মোবাইল টাওয়ার লোকেশন ধরে তারা পৌঁছে যায় কলকাতার নিউ টাউনে। নিউ টাউনের এক বিল্ডিং, যেখানে সাধারণ ভাড়াটে সেজে লুকিয়েছিল 5 জন আততায়ী। তাদের মধ্যে একজন তৌসিফ ওরফে বাদশাহ, ঠিক যেন ওয়াসিপুরের ট্যান বা পারফেক্ট শুটার। 18 জুলাই যৌথ অভিযানে 5 জনকে গ্রেপ্তার করে। তাদের কাউকে দেখে বুঝতেই পারবেন না তারা ঠান্ডা মাথার খুনি। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো, এই খুনের পুরো পরিকল্পনা হয়েছিল জেল থেকে। পুরুলিয়ার জেলে বসে থাকা শেরু সিং মোবাইল ফোনে হিট অর্ডার পাঠিয়েছিল, একদম যেন গ্যাংস অফ ওয়াসিপুরের সেই জেলের সিন। শেরু জানতো যদি চন্দনকে মেরে ফেলা যায়, তাহলে পুরো এলাকা, পুরো ক্ষমতা চলে আসবে তার হাতে। এটা শুধুই প্রতিশোধ নয়, এটা ছিল শক্তির দাপট, একটা রক্তাক্ত মেসেজ, যেখানে লেখা ছিল আমাকে ঠেকাতে কেউ পারবে না। এত বড় ঘটনা, অথচ আইসিইউতে কোনো সশস্ত্র পাহারাদার ছিল না। চিকিৎসাধীন একজন হাই প্রোফাইল গ্যাংস্টার, তার পাশে পুলিশের অস্তিত্বই ছিল না। হাসপাতালের সিকিউরিটি কিছু বুঝেই উঠতে পারেনি, একেবারে মির্জাপুরের দৃশ্যের মতো। এরপর বিহার পুলিশ 5 জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করে। হাসপাতালের নিরাপত্তা, কন্ট্রোল রুম, সবকিছুর তদন্ত শুরু হয়েছে। তবে প্রশ্ন এখানেই শেষ নয়, এই আততায়ীরা নিউ টাউনে এতদিন কিভাবে লুকিয়েছিল? তাদের কে আশ্রয় দিল? এর পেছনে কি কোনো রাজনৈতিক ছত্রছায়া? গ্যাংস অফ ওয়াসিপুর বা মির্জাপুরের মতো সব সিনেমাতেই আমরা দেখেছি গ্যাংওয়ার, প্রতিশোধ আর রক্তের রাজনীতি, কিন্তু এবার বাস্তবই সিনেমাকে হার মানিয়েছে। একজন গ্যাংস্টারকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় গুলি করে খুন, আর এই খুনের শিকড় ছড়িয়ে রয়েছে রাজ্য থেকে রাজ্য। আপনি কি ভাবছেন, এটা শুধু গ্যাংস্টারদের যুদ্ধ, নাকি প্রশাসনের ব্যর্থতা, নাকি পুলিশের গাফিলতি? আপনার মতে কে দায়ী? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।